মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলবেন, নেপালে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন। যুব সমাজ রেখে গেলে আপনি কিন্তু রাজ্যকে আর বাঁচাতে পারবেন না। পুলিশ আটকালেও থামবে না। আন্তর্জাতিক পরিস্থিতি দেখেছেন আপনারা। নেপাল থেকে শিক্ষা নিন। 3 বছর টেট পাস করে বসে আছি, মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেয়নি। বাধ্য হয়ে রাজপথে নেমেছি। কোথায় যাচ্ছে? বিধানসভা অভিযান। বিধানসভায় প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই, অবিলম্বে 50,000 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই। আমরা বিধানসভায় যাচ্ছি। এই যন্ত্রণার নিতে পারছি না। আজকের রাস্তায় চলে যাচ্ছে, 50,000 শূন্য পদে ইন্টারভিউ নিয়োগ চাই। প্রাইমারি সব জায়গায় নিয়োগ হচ্ছে, আটকাচ্ছে বিভিন্ন জায়গায়। পুলিশ আটকালেও থামবে না। আন্তর্জাতিক পরিস্থিতি দেখেছেন আপনারা। নেপাল থেকে শিক্ষা নিন। স্বজন পোষণ, দুর্নীতি আর বেকারত্ব এই রাজ্যে প্রাসঙ্গিক। মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বলবেন, নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন। যুব সমাজ রেখে গেলে আপনি কিন্তু রাজ্যকে আর বাঁচাতে পারবেন না। দেখা যাচ্ছে তারা যে প্রসঙ্গ বলছে, সামনে যে ছবিটা দেখাবে অভিজিৎ, তারা কিন্তু বিধানসভা অভিযানের দিকে যাচ্ছেন। পুলিশ যেদিকে ব্যারিকেড করেছিল সেই ব্যারিকেডকে ভেদ করে পুলিশের সেই ব্যারিকেডকে ভেদ করে বিধানসভার দিকে তারা কিন্তু চলেছেন এবং 50,000 যে চাকরি প্রার্থীর নিয়োগের দাবি তারা করছেন, 50,000 শূন্য পদে। এবং দেখা যাচ্ছে পুলিশের তরফে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু যেই পথে তাদেরকে আটকানোর চেষ্টা হয়েছিল সেই পথ থেকে তারা কিন্তু গেলেন না এবং তারা অন্য রুট ধরে এই মুহূর্তে দৌড়ে চলেছেন রাজভবনের দিকে। প্রতিবাদ, বাংলা সোনা।